আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই। মুসলমানদের আন্দোলনের কারণে 47-এ পাকিস্তান নামীয় দেশ পেয়েছিলাম। ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, দুর্নীতি দূর হবে, বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখছি? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার আন্দোলন, আবারও সংগ্রাম, আবারও রক্তপাত, আবারও মানুষ হত্যা, আবারও গুম, আবারও জুলুম, আবার অত্যাচার। ভেবেছিলাম পিছপা হব না, বাংলাদেশ স্বাধীন করব, মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, দেশ পরিবর্তন হয়েছে। কিন্তু না, আমরা বৈষম্য দূর করতে পারলাম না। আমরা বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি স্টার সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গাজবকে। হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি। এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে। বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার। প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব। কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না, খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করবো, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবার জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই। ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথা বিশ্রামের। আন্দোলন সূচনা হয়েছে, শেষ হয় নাই। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশকে উদ্ধার করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। ঐক্য হতে হবে, এক থাকতে হবে, এক মেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত জালেম, গুন্ডা এবং বদমাশরা কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই। মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এক বছর বাজেট 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। কুড়িগ্রামবাসী, আপনি জানেন বাংলাদেশের যত অর্থনীতি, বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা, এই পরিমাণ টাকা মাত্র 20 ফ্যামিলির কাছে। 20 ফ্যামিলির কাছে। আপনারা জানেন যে সেই দরবেশ বাবা শুধু শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 50,000 কোটি টাকা। আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে 1,20,000 টাকার উপরে ঋণ, সবাই ঋণী। এই টাকাগুলো কোথায় গেছে? বিগত ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকায় চুরি হয়ে যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন? প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয়, এক বছরে যেই টাকা দুর্নীতি হয়, তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। সব টাকা আপনাদের, এই গরিবদের, এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ওরা চুরি করছে, ডাকাতি করছে, অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, এই দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি। বাংলাদেশের মানুষ স্বাধীন, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না। আমরা জীবন দেব, রক্ত দেব, মরে যাব, গোলামি করবো না ইনশাআল্লাহ। আজকেও যারা ভারতকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না, সহ্য করবো না। বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর কান্ট্রি। আজকে কুড়িগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন, আমি মনে করি স্বর্ণ, রূপা, তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি। যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র আর গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারি নাই। আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে, ফেন্সিডিলের বোতল তুলে দেওয়া হয়েছে, খুন খারাপি এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে, প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে। কিন্তু বাংলাদেশে করার কোনো অভ্যাস আমাদের মধ্যে নেই। এই জন্য আমরা কি চাই?
ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বাংলাদেশকে গড়ব, আমরা উন্নয়ন করব, আমরা শান্তিতে বসবাস করব, আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব। যেখানে অধিকার থাকবে জেলেদের, চাষিদের, খেটে খাওয়া মজদুরদের, ঋষি পাতি মেতর মজদুরদের, যেখানে অধিকার থাকবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, সাম্য সমান অধিকার থাকবে। এখানে থাকবে না গরিব, কে ধনী, কে বংশীয়, কে নন বংশীয়, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, দেখার দরকার নাই। যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার ভোগ করবে। আসুন, এর জন্য দরকার আদর্শ, নীতি, চরিত্র। গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই, সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই, সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই। সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। অনেক নীতি দেখেছি, শান্তির বহুত ঝুড়ি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। এই নীতিতে শান্তি, সেই নীতিতে শান্তি, কোন নীতি আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এবার আসুন, একই নীতি, একই আদর্শ, সেই আদর্শ ইসলামী আদর্শ। অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন, ইসলাম যদি ক্ষমতা আসে হুজুর আমার গাজার অবস্থাটা কি হবে? আমি তো গাজা খো, আমার গাজার অবস্থা। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না হুজুর। কেন? বলে পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে গাঁজা সেবন করতে পারবো না। বিশ্বাস হয় না? এই মাজলিসের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করেন? না, একজনও। ধূমপান করছেন না কেন? কথা বলেন না কেন? একবার কি ধূমপানের কথা মনে আসছে? নিষেধ করেছিলাম ধূমপান করেন না, তারপরে কেন ধূমপান করছেন না? পরিবেশ ঠিক ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না। সমস্যা কোথায় হয়? আমাদের অনেকের ধারণা ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাড়ি রাখানো হবে, টুপি পরিয়ে দেওয়া হবে, গোটা মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে। ভুল করছেন। ইসলাম ক্ষমতায় আসলে এমন এক পরিবেশ সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন, এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে। কোনো সমস্যা আছে? ইসলাম ক্ষমতা আসলে কি হবে জানেন? আগামী 10-15 বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? একটা উদাহরণ দেই। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। আপনি ব্যাংকে যাবেন, বলবেন ভাই আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার বলবে লোন নেওয়ার জন্য মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব, কোথায় মর্গেজ পাবো? বলে ব্যাংক তো ধনীদের জন্য, গরিবদের স্থান এখানে নেই। যার আছে ব্যাংক তাকে দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। একজন ধনীকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 4 বার ধনী বানায়। যার 10 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয়। আগেই ছিল 1 বার ধনী, ব্যাংক তাকে দিছে 2 বার ধনী। যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ 3 বার ধনী, সুদ মাপ 4 বার ধনী। আর গরিবের পেটে 5টা লাথি। আগে থেকে 10 লক্ষ টাকা ছিল 1 লাথি, ব্যাংক তাকে দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় না 3 লাথি, আর সুদ মাফ হয় না 4 লাথি। আর যেই বড় লোকদের টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তারই অংশী আমি ছিলাম। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে 1 লাথি। এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে। আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? মানত কাদের জন্য? ওশর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। বিশ্বাস করে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না। আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আমাদের দেশের গরিবগুলি এমন পাগল নিজের ভালোও বুঝে না। আচ্ছা বলেন তো, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়, খুনির মাধ্যমে খুন বন্ধ হয়, যাদেরকে নেতা বানিয়েছেন তারা কারা? ওদের হাতের মধ্যে হাজারো খুনের দাগ, ওদের চরিত্রের মধ্যে হাজারো কালিমা। ওরা সুদখোর, ঘুষখোর, ডাকাত, লম্পট, বদমাশ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন। আর দেশকে 1 নম্বর বানাতে চান। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে।